আজকে স্যার হাই হ্যালো কিছুই আজকে বলতে আসেনি। আজকে আমি বলতে এসেছি একটি প্রধানমন্ত্রী, একটি দেশের একটি গর্ব, একটি দেশের তিনি প্রধানমন্ত্রী আর একটি মন্ত্রী হয়ে কিভাবে এরকম একটি ডিসিশন নিতে পারে, সেটা আজকে এই সমাজে আজকে না হতো তাহলে আমরা কিছুই হয়তো জানতে পারতাম না। আজকে শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের একটি প্রধানমন্ত্রী। আমাদের কলকাতা থেকে বেশি দূর না বাংলাদেশ, কয়েক কিলোমিটার ডিফারেন্স। বাংলাদেশ বর্ডার থেকে উঁকি মারলেই দেখা যায় আমাদের দেশ আলাদা হতে পারে, কিন্তু আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি। কারণ আমাদের পূর্বপুরুষ বাংলাদেশি, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলা মায়ের সন্তান। আজকে যাদের জন্য এত কষ্ট করলো, যাদের জন্য এই পদ্মা নদীর উপর থেকে সেতু তৈরি করলো, কিন্তু কাদের জন্য সে এত পরিশ্রম করলো, রাত দিন একাকার করে বাংলাদেশি ভাই বোন কিভাবে সুরক্ষিত থাকবে এত কিছু ভেবে সে এত কাজ করে গেল। কিন্তু আজকে বাংলাদেশি লোকই তার বুকে ছুরি মেরে দিল। তার গোটা পরিবারটাই ছিল একটি দেশপ্রেমিক পরিবার, কিন্তু সেই পরিবারের একটি মেয়ে হয়ে আজকে এমন একটি সাজা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আমরা কোনোদিনও ভাবতে পারিনি এরকম একটি সাজা ঘোষণা করবে। শেখ হাসিনা এরকম একটি মহিলা ছিলেন, এমন একটি প্রধানমন্ত্রী ছিলেন যে নাকি হিন্দু মুসলমান কোনো সময় আলাদা চোখে দেখতো না। তিনি সবাইকে মিলেমিশে সেই রাজ্যে সেই দেশে সে বসবাস করানোর জন্য সেই জায়গা দিয়েছে। এমনকি এমনকি সে একটা বানিয়ে বলেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আসলে উনি ঠিক কথাই বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম হতে পারে মুসলিমদের, কিন্তু সেখানে আনন্দ করবেন একটি হিন্দু লোক, সমস্ত জাতি লোক। ধর্ম হতে পারে একটি উৎসব হতে পারে, কিন্তু সেখানে সমস্ত জাতির লোকেরা আনন্দ করবে। আচ্ছা। আমাদের শেখ হাসিনা সেটা শিখিয়েছেন, বুঝিয়েছেন, আমাদের উপদেশ দিয়েছিলেন। কিন্তু আমি একটি ভারতবাসী হয়ে আমি এমন একটি কাজে ধিক্কার জানাচ্ছি, এরকম একটি প্রধানমন্ত্রী যে দেশে কোনো না কোনো কাজ তো করেছেন, সে কোনো না কোনো ভালো তো কাজ করেছেন, কিন্তু সেই ভালো কাজের কোনো দামই দিল না বাংলাদেশবাসী। বাংলাদেশবাসী এখনো পর্যন্ত সময় আছে, সেটি আন্দোলন করে সংশোধন করার সময় আছে। কিন্তু এই বাংলাদেশ প্রধানমন্ত্রীর যে ইউসুফ, সে যে ছিলেন একটি শেখ হাসিনার একটি বিরোধী পার্টি, তার জন্য হয়তো এরকম উঠে পড়ে লেগেছে তাকে সাজা দেওয়ার জন্য। এরকম একটি সাজা ঘোষণা করেছেন যেটি আমি মুখেও প্রকাশ করতে পারছি না। এই ইন্ডিয়ান আইডল আমি বলতে চাই না, এরকম একটি সাজা ঘোষণা করেছেন। আর সোশ্যাল মিডিয়ায় তো আপনাদের সবকিছুই জানিয়েছে। এখন টিভি মোবাইল খুললেই তো এই একই খবর দেখাচ্ছে। শেখ হাসিনার কি সাজা হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। এরকম একটি নৃশংস ভাবে ডিসিশন নেওয়া একদমই ঠিক হয়নি बहुत सही बहुत सही বাংলাদেশ সরকারের, যে নাকি একসময় প্রধানমন্ত্রী ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তাকে অসম্মান করে সেই পর্যন্তই ঠিক আছে। অসম্মানের ভিতর দিয়ে যে তার উপর দিয়ে যে একটি ঝড় বয়ে যাবে, আমরা সেটি ভাবতেও পারিনি। আমরা এর জন্য খুবই কষ্টদায়ক, আমরা এর জন্য একটি কষ্ট অনুভব করতে পারছি যে এটি প্রাক্তন প্রধানমন্ত্রী, এইভাবে তার সাজা হবে, এইভাবে তার কঠোরতম কঠোর শাস্তি হবে।
এটা আমরা কোনোদিনও মানতে পারছি না। আর বাংলাদেশবাসীর জন্য এটা খুবই একটি দুশ্চিন্তা। যারা সেই দেশের আছেন, আজকে বিশ্বাস করেছিলেন বাসীদের বিশ্বাস করেছিলেন সাধারণ পাবলিকদের, আজকে সেই সাধারণ পাবলিকই আজ পথে নেমে আন্দোলন করে এমনই একটি কাজ করে ফেললো যে শেখ হাসিনার বুকে একটি ছুরি মেরে ফেললো। बहुत सही बात, बहुत सही बात। তাই আমি গানের ভাষায় কিছু বলতে চাই যে কাকে আপনি বিশ্বাস করবেন, যাকে বিশ্বাস করবেন সেই আপনাকে বুকে ছুরি মেরে দেবে। তাই এই পৃথিবীতে কেউ কাউকে বিশ্বাস না করা ভালো, কারণ কেউ কারোর ভালো চায় না, কেউ কারোর ভালো দেখতে পারে না। সবাই সবার পিছনে লেগে আছে কাঠি হয়ে। এখন বর্তমানে স্যার শেখ হাসিনা আমাদের ভারতবর্ষে ভারত সরকারের হেফাজতে আছে। ভারত সরকারও সেরকম কমজোরি লোক নয় যে হাসতে হাসতে তাকে তুলে দেবে, সেও একটি ব্যবস্থা করবে অবশ্যই। আর আমি একটি ভারতবাসী, ভারত মায়ের সন্তান হয়ে এটাকে আমি ধিক্কার জানাচ্ছি যে এরকম একটি সরকার এরকম একটি পদক্ষেপ নেওয়া একদমই উচিত হয়নি। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এরকম একটি কাজ, এরকম একটি রায় দেওয়ার আগে অবশ্যই আপনাদের ভাবার দরকার ছিল। হ্যাঁ, যে সময় আন্দোলন হয়েছিল সেই সময় তার কথায় হয়তো বহুত লোকের জীবন চলে গেছে, কিন্তু যে সাধারণ পাবলিকরা আন্দোলন করছিল তাদের কোনো ভুল নেই, তাদের কোনো দোষ নেই। আমরা ফেস টু ফেস তো দেখিনি, আমরা ফোনে দেখেছি, টিভিতে দেখেছি, নিউজে দেখেছি কিভাবে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, কিভাবে তার বাবার একটি মূর্তি ভাঙা হয়েছে, কিভাবে অত্যাচার করা হয়েছে। আমরা দেখার আর কিছু বাকি নেই। কিন্তু আমি একটা কথাই বলবো, ইন্ডিয়ান মঞ্চে এই বাংলাদেশ সরকার যেটা করেছে সেটা একটু ভেবে দেখতে পারতো এরকম একটি রায় দেওয়ার আগে। তাই আমি সেই শেখ হাসিনার উদ্দেশ্য নিয়ে আমি একটি গান গাইতে চাই। গানটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যে এই সমাজে কাউকে বিশ্বাস করাটা ঠিক নয়, যাকে বিশ্বাস করবে সেই আপনার বুকে ছুরি মেরে দেবে। যেরকম এখন শেখ হাসিনার বুকে ছুরি মেরেছে বাংলাদেশবাসী, এটি আমি গানের ভাষায় বলবো। নমস্কার। আমার গানটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो জন মানুষ হইয়া তুমি কয় জনারে বিলাও মন, ওপর ওপর দেখাও ভালা, ভেতরে কয়লার মতো। এই মুখের ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসনা। ওরে বন্ধু তোমার ভালোবাসার কারণ আলাদা, বন্ধু তোমার ভালোবাসার কারণ আলাদা। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, ওপর ওপর দেখাও ভালা, ভেতরে কয়লার মতো। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, ওপর ওপর দেখাও ভালা, ভেতরে কয়লার মতো। মুখের ভালোবাসা
বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না ওরে 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 বন্ধু তোমার ভালোবাসা ধরন ভালো না। बहुत ही मजा आया और क्या एनर्जी थी सबके बीच में ना केवल आपकी एनर्जी और मुझे तो लग रहा था मैं भी खड़े होके कुछ करूं लेकिन मुझे लगा यहाँ भूकंप आ जाएगा इसलिए मैंने नहीं किया वंडरफुल